আজকে আপনাদেরকে একটু মর্মান্তিক ভিডিও দেখাবো। আমি জানি পুরুষ শাসিত সমাজে আপনার সব পুরুষ এসে বলবেন ঠিকই তো করেছে কাজটা, কিন্তু বিবেক দিয়ে একবার ভেবে দেখবেন আসলে কি কাজটি ভালো করেছে। আমি জাস্ট দেখাচ্ছি একটু করে। সন্ধ্যার পরে কিছু মেয়েরা, গার্মেন্টস কর্মী বা কিছু সাধারণ মেয়েরা যারা বাসায় কাজ করে, এরা অনেক সময় বের হয় বিভিন্ন কাজে। আবার কিছু মেয়েরা অকারণেই বের হয়। আবার কিছু মেয়েরা বা মহিলারা হয়তো বা তারা পেটের দায়ে পতিতাবৃত্তি করে বের হয়। আমাদের ওই কাকরাইল মোড়েও কিছু মহিলা বসে থাকে। আমি কখনো তাদের কোনো বিষয়ে তাদের সঙ্গে কথা বলিনি বা জানার চেষ্টা করিনি। যদি কিছু বলতে যাই তারা আবার মাইন্ড করতে পারে। তবে ওদেরকে নিয়ে খারাপভাবে কিছু উপস্থাপন করব বা ওরা তো আমাদের সমাজেরই একটা অংশ। নিরুপায় হয়ে করছে কিনা, কী কারণে করছে, বেশিরভাগ গল্পই শোনা যাবে যে ওরা নিরুপায় হয়ে করছে। ওরা চাকরি করতে গিয়েও যৌন হয়রানির শিকার হয়েছে হয়তো, বা যার কারণে চাকরিও ছেড়ে দিয়েছে। এখন ওরা মনে করে যে চাকরি করে বা বিভিন্ন সেক্টরে থেকে কারো কাছে জিম্মি হয়ে যৌন হয়রানির শিকার না হয়ে এর চেয়ে ভালো আমরা প্রফেশনালিই করব। তাও প্রফেশনালি করলে অন্তত যখনটা তখন শেষ। তো এই লোকটা হয়তো বা সম্ভবত ফার্মগেট এলাকায় বিভিন্ন বিচ্ছিন্ন ভাসমান মেয়েদেরকে একটা রাবারের লাঠি নিয়ে ধুমছে পিটাচ্ছে। এখন এই জায়গায় তো মানে সে যেটা মনে করে পিটাচ্ছে সেটা নাও হতে পারত। সাধারণ একজন মেয়েকেও তো সে পিটাতে পারত। এখানে নির্দোষ দোষী আমি সেটা বলবো না। তার কি অধিকার আছে? সে যদি পুলিশের লোকও হয় তারপরেও তাকে গায়ে হাত তোলার অধিকার তার নেই। এই লোকটি যেভাবে অমানবিকভাবে তাদেরকে মেরে পুরো শরীরের মধ্যে মনে হয় যে একদম ক্যাচা ক্যাচা করে ফেলেছে। এই ধরনের কাজ করবি কিনা, ওটা করবি কিনা, তোরা মানুষকে বিরক্ত করোস, তোরা ডিস্টার্ব করোস, এই ধরনের কথা বলছে। পরবর্তী সময় দেখলাম সে ওই মেয়েদের কাছ থেকে মোবাইল কেড়ে নিচ্ছে, নিয়ে তার নিজের পকেটে ঢুকাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, বিরক্ত করা, ক্ষতি করা কি ওই মেয়েগুলা করছে, নাকি ওই যে লোকটা পিটাচ্ছে সে করছে? সে তো ছিনতাইকারী। এবং পাবলিকের সামনে সে নিজের আই ওয়াশটা কীভাবে করলো যে আমি খারাপ মেয়েদেরকে মারছি। কেউ বলতেছে মার মার আরও মার, আর কেউ বলতেছে থাক ভাই আর মায়ের না, মেয়ে মানুষ। এরা কারো সন্তান, কারো মেয়ে নিরুপায় হয়ে আজ রাস্তায়। ওরা তো কোটিপতির মেয়ে হলে এখানে থাকতো না। বলতেছে হাজার হাজার মানুষকে আমি চাকরি দিই। সে যে কি চাকরি দেয় তার এই নমুনা দেখে আমি বুঝতে পারছি। আমি আপনাদেরকে দেখাবো বিষয়টা। 4-5টা মেয়েকে সে এভাবে দৌড়ে দৌড়ে পিটাইছে। তারপর যেটা একটা মেয়ে ধরা পড়ার পরে পায়ে ধরে কান্না করতেছে। তারপরে হচ্ছে তার বলতেছে যে আমার এখানে আরও অনেক লোক আছে, সরফরাজ সহ আরও কয়েকজন লোক আছে, এই ওভারব্রিজের উপরে আছে, পাহারা দেয়। মানে হচ্ছে তার গ্রুপটা হচ্ছে ছিনতাইকারী, সে হচ্ছে সন্ত্রাস। এখন এই মেয়েরা যদি রাতভর এখানে থাকে বা পতিতাবৃত্তি করে, তারা সন্ত্রাসী করতে গেলে ওরা দেখে ফেলবে, ওরা সাক্ষী হয়ে যাবে। এটাই হচ্ছে ওর মূল বাধা। এবং সে বলতেছে অনেক অনেক চাকরি দিবে। আসলেই সে নিজে কি এবং সে কতটুকু চাকরি দিতে পারবে তার সম্পর্কে খবর নেওয়া উচিত।
এবং যোগাযোগ মাধ্যমে যেভাবে ভিডিওটা ছড়িয়ে পড়েছে, আমি আশা করব প্রশাসনের কেউ বা সাধারণ জনগণের মধ্যে যদি ওই লোকটার সামনে পড়েন, ওই লোকটার সম্পর্কে তদন্ত করবেন যে আসলে সে কি চাকরি দিতে পারে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার কোয়ালিটি কি। যে লোক নিজের হাতে আইন তুলে নেয় এবং নারীর উপরে হাত তুলে, আমরা জানি যে সম্রাটের আমল থেকে নারীরা যত বড় অপরাধী করে থাকুক, নারীদেরকে কখনো জেল ফাঁসি দেওয়া হতো না, তাদের গায়ে হাত তোলা হতো না, তাদেরকে কারাবাসে দেওয়া হতো, অন্ধকার কারাগারে রাখা হতো। কিন্তু তাদেরকে মা হিসেবে, তারা তো মা জাতি, সেই জন্য তাদেরকে কখনো গায়ে হাত তোলা হতো না, তাদেরকে শাস্তি দেওয়া হতো না। যে সম্রাটদের সারা পৃথিবীর মানুষের গর্দান নেওয়ার, যে কোনো মানুষের গর্দান নেওয়ার অধিকার ছিল, সেই সম্রাটরাই মা জাতিকে সম্মান করেছে। এবং বর্তমানেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো নারীকে ফাঁসি দেওয়ার নিয়ম নেই এবং কোনো নারীকে শারীরিক নির্যাতনের নিয়ম নেই। তাদের অন্যায় করলে তাদেরকে জেল আছে, জেলে দেওয়া হয়। তো পতিতাবৃত্তি করার আমার মনে হয় যে এই দেশে আইনে মাত্র 100 বা 200 টাকা জরিমানা আছে, এর বাইরে আর কোনো 1 দিন না 2 দিন জেল খাটতে হয়, এরকমই একটা আইন আছে। তো এখন এই মেয়েগুলা কাউকে তো জোর করে কোথাও নিচ্ছে না, তারা প্রাপ্তবয়স্ক। তাদের সঙ্গে যদি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ স্ব ইচ্ছায় তাদের সঙ্গে সময় কাটায়, সেটা আইনের চোখে বা রাষ্ট্রীয়ভাবে মানবতার চোখে, পৃথিবীর আন্তর্জাতিক আইনে এটা কোনো অপরাধ না। তারা ভাসমান, তাদের যদি পুনর্বাসন করা যায় সেটা ভিন্ন বিষয়, এবং পুনর্বাসন করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমাদের দেশে দেখেন শিশু নির্যাতন, শিশু বলাৎকার, ছেলে ছেলে গে সংখ্যা কেন বেড়ে যাচ্ছে? কারণ উপযুক্ত সময়ে উপযুক্তভাবে নিরাপদ যৌনতা চাহিদা তারা মেটাতে পারছে না। আমাদের দেশে বিয়ে ছাড়া সম্পর্ককে আমরা সহজভাবে মেনে নেই না। আবার ইসলামিক দৃষ্টিতে মোতা বিবাহ এবং মোতা বিবাহ যেটাকে বলে, সেটা আধুনিক নিয়মে আমরা যদি বলি, সেটা পতিতাবৃত্তির মধ্যেই পড়ে। অল্প সময়ের জন্য বিয়ে করা, টাকার বিনিময়ে অল্প সময়ের জন্য তার সঙ্গে সময় কাটানো, সেই জিনিসটা এখন আমরা পতিতাবৃত্তি বলি এবং সেটাকে ঘৃণার চোখে দেখি। ইসলামের দৃষ্টিতে এটা কিন্তু ঘৃণার দৃষ্টিতে পড়ে না। যদি ওই মেয়েগুলো কাউকে প্রতারণার শিকার করতো, প্রতারিত করতো, তাহলে এতদিনে অনেক নিউজ কাভারেজ হয়ে যেত। যেহেতু আমরা আজও পর্যন্ত এমন কোনো খবর পাইনি যে ভাসমান নারীরা কোনো কারোর সঙ্গে প্রতারণা করেছে, বড় ধরনের কোনো বিপদে ফেলেছে, সেহেতু তাদের উপরে এইভাবে চড়াও হওয়ার পিছনে রহস্যটা কী? আমার মনে হয় যে এই লোকটার পিছনে গভীর রহস্য আছে। এই লোকটার বড় ধরনের উদ্দেশ্য সাধন করতে পারছে না। যে এলাকাটা জুড়ে সে স্বায়ত্তশাসন করতে চাচ্ছে ভাসমান নারীদের জন্য, সে এটা পারছে না। তো রাত্রি দখল করার জন্য, রাতের বেলা নারীরা বাইরে বের হলে যদি সে মারধর করে, তাহলে আমার মনে হয় রাতের বেলা তার মতো পুরুষরাও, শত শত পুরুষরাও যখন রাস্তায় বের হয়, তাদেরকেও পিটানো উচিত। কে ভালো কে মন্দ আমরা কিভাবে প্রমাণ ছাড়া বুঝবো? তো যে নারীরা বের হয়েছে তাদের সঙ্গে তো অনেক পুরুষরাই মেলামেশা করে। তো পুরুষরা ছাড়া তো তারা একা তো আর বাইরে পতিতাগিরি করতে পারে না। একটা নারীর কাছে তো 10টা পুরুষ যায়। 10টা পতিতা পুরুষকে ধরে কি পেরেছে ওই লোকটা পিটাতে? পেরেছে তাদেরকে বিচার করতে? পারে নাই। কিন্তু আজকে নারীকে অসহায় এবং দুর্বল পেয়ে যে কাজটি করেছে, খুবই ঘৃণিত কাজ, খুবই নিন্দনীয় কাজ। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এর জন্য তাকে ক্ষমা চাইতে হবে। যা ওই মেয়েদের কাছে ক্ষমা চাইতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ওর যদি নাম ঠিকানা জানা থাকে কারো, আমাকে দিবেন, আমি ওর বিরুদ্ধে অ্যাকশন নেব, মামলা করব। আপনারা দেখেন, আমি দেখাচ্ছি ওর মোবাইল ছিনতাই করার সিস্টেমটা, টেকনিকটা। এখান থেকে দেখেন, ও আরও দলের লোকজনকে ডাকছে আসার জন্য, আটকানোর জন্য। হয়তোবা সে তাদের সঙ্গে মেলামেশা করতে চেয়েছিল, তারা টাকা চেয়েছিল, সে ধর্ষণ করতে চেয়েছিল, তাকে দেওয়া হয়নি, তার সাথে রাজি হয়নি। এর মতো ও খবর নিয়ে দেখেন, সে একজন র্যাপিস্ট। দেখেন ওর থেকে মোবাইলটা কিভাবে নেয়। ও চাকরি দিবে 500 পোলাপানদের, ও নিয়ে ছিনতাইকারী চাকরি দিবে, ইয়াবা ব্যবসার চাকরি দিবে, আমি নিশ্চিত। ও কখনো কোনো ভালো চাকরি দিতে পারবে না। যে নাকি লাঠি দিয়ে পিটাইতে পারে,
এক নারীর উপরে, অসহায় নারী, দুর্বল নারী, একজন শক্তিশালী নারীকে পিটালে তো ওরা এতক্ষণে হাড্ডি গুঁড়া গুঁড়া হয়ে যেত। ও কিভাবে কথা বলতেছে দেখেন। ওরা নাকি মানুষকে বিরক্ত করে, সবার সাক্ষী নিচ্ছে। ওর গ্রুপ আছে এখানে চারপাশে, ও একটা ছিনতাইকারী, সন্ত্রাসী। এই সন্ত্রাসীকে ধরে দিবেন, পুলিশের হাতে তুলে দিবেন। এই সন্ত্রাসী যা করেছে, নারী নির্যাতন এবং প্রকাশ্যে নারীকে মানহানি করেছে। আমরা আমাদের রাষ্ট্র যেহেতু সবাইকে পুনর্বাসন করতে পারেনি এবং সবার দায়িত্ব নিতে পারেনি, সেটা রাষ্ট্রের দোষ, আমাদের দোষ না। আমি মোবাইল নেওয়ার দৃশ্যটা আবার দেখাই কোথা থেকে। প্রকাশ্যে এতগুলা মানুষের সামনে থেকে সে মারধর করলো এবং মোবাইলটা নিয়ে নিল চোখের পলকে আই ওয়াশ করে। একটা মানুষ বুঝতে পারলো না যে সে ছিনতাইকারী। তিন চারটা মেয়ে দৌড়ে চলে গেছে। মহিলা মোবাইল নেওয়ার ভিডিওটা কেন আসতেছে না? এই যে মোবাইলটা নিচ্ছে, দেখছেন? দেখাচ্ছে আমি, এই যে মোবাইলটা নিচ্ছে। একটা ভাসমান মেয়ের একটা মোবাইলই সম্পদ, দেখছেন? মোবাইলটা ওর পকেটে ঢুকাচ্ছে, দেখছেন? ওর পকেটে ঢুকাই নিছে। তা এখন বুঝেন, সে চাকরি দিতে আসছে অথচ মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে প্রকাশ্যে। আর কি একটা লাঠি নিছে, এই লাঠিটা দিয়ে ওকে 100টা বাড়ি দেওয়া দরকার। অসহায় দুর্বলকে যারা আঘাত করে, আপনারা কি মনে করেন তারা আসলে কোনো ভালো মানুষ বা তার কার্যকলাপ, তার সিদ্ধান্ত ভালো, উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে? আমার তো মনে হয় না। তার ব্যাকগ্রাউন্ড খবর নিয়ে দেখবেন যে সে সন্ত্রাসী করে, ছিনতাই করে, সে বাইকে করে ছিনতাই করে, তার দল সারফারাজ বলে ডাকতেছে, ওইটাও তার সাথে জড়িত। সঠিক তদন্ত করলে এইটার আসল অনেক বড় ধরনের একটা কি বলে এটাকে, অনেক বড় ধরনের গ্রুপ বের হয়ে যাবে, যারা ওই এলাকায় সবসময় ছিনতাই করে এবং দুর্বল মানুষদেরকে আঘাত করে তাদের সব কিছু কেড়ে নেয়। আশা করব আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা এই লোকটার খোঁজ খবর নেবেন এবং তার বায়োডাটা, তার সব কিছু যদি পারেন আমাকে দিয়েন, না হলে আপনারা নিজ দায়িত্বে এই লোকটার সাথে আমার এই ভিডিওটা দেখাবেন। এখানে যে ভিডিওটা আমি দেখেছি এটা দেখায় ওর সাথে প্রতিবাদ করবেন। ওরা অসহায় বলেই আজকে এই অবস্থায়। ওরা যদি একটু ভালো সম্ভ্রান্ত পরিবারের হতো, ওরা কখনো রাস্তায় থাকতো না, ওরা ঘরে থাকতো, রাজরানীর মতো থাকতো। আমার খুব খারাপ লেগেছে বলতে, আজকে ওর জায়গায় আমি থাকতে পারতাম, আমার বোন থাকতে পারতো, বা আমার প্রতিবেশী কেউ থাকতে পারতো। এরকম পরিস্থিতিতে পড়লে একটা মানুষকে যদি এইভাবে হেনস্থা করা হয়, তাকে সুন্দর করে বুঝিয়ে, তাদের সবাইকে বুঝিয়ে ভালোবেসে, তাদের ভালো মন্দটা জ্ঞান দিয়ে একটা সুন্দর রাস্তা, সুন্দর জীবনে নিয়ে যাওয়া যেত। কিন্তু সুন্দর জীবনের দিকে কেউ নিয়ে যাওয়ার পক্ষে না। এরাও ধান্দাবাজ। কেউ কাউকে সুন্দর সঠিক পথ দেখায় না এই দুনিয়াতে। ও মোবাইল চুরি করলো অনায়াসে, একটা মোবাইলের লোভ সামলাইতে পারলো না। ওর মতো একটা সন্ত্রাস 400-500 লোকের চাকরি দিতে পারে। আমার ভিডিওটা যদি সে কখনো দেখে, আমি তার মুখে থুতু দিলাম, তার প্রতি ঘৃণা জানালাম। তার মতো কাপুরুষ, আমি কাপুরুষ বিদ্বেষী, আমি কাপুরুষদেরকে ঘৃণা করি। ধন্যবাদ।